আমি আমার পক্ষ থেকে যা দিছি একেবারে মানে আপনি নেন। হ্যাঁ, আমরা বলছি না কি কত দিলাম, আমার বাজেট অনুযায়ী আমি যা পারছি আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা মানবিক ভিডিও নিয়ে আসছি। আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, লাইক করবেন, পজিটিভ কমেন্ট করবেন এবং আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, যদি পারেন এই যে কোমলমতি শিশু আছে তার পাশে দাঁড়াবেন। সে একজন বাক প্রতিবন্ধী, তার পায়ে সমস্যা, মানসিক সমস্যা, কথা বলতে পারে না। আর তার মা দাঁড়িয়ে আছে, এটা হলো মেয়ে বাবু আর কি। ওর বাবাও আসলে দিনে আইনা দিনে খাওয়ার একটা পরিবার চালায়, তেমন বড় ধরনের কোনো পেশায় কাজকর্ম করে না, মানে খুবই অসহায় একটা পরিবার। আমি আছি এই মুহূর্তে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন, ফতেহাবাদ গ্রামের ফতেহাবাদ বাজার সংলগ্ন। আপনাদের বাড়ির নামটা যদি একটু বলতেন। ফতেহাবাদ বাজার আজগর আলী বাড়ি। আজগর আলী বাড়ি। আপনার স্বামী কি করে? আমার স্বামী কলার ভর্তা, বাদাম, বুট এগুলি বিক্রি করে ভ্যান গাড়ি চালায়। ভ্যান গাড়ির মাধ্যমে কলার ভর্তা, আচার, কলার আচার, বাদাম, বুট এগুলা বিক্রি করে। আর আপনি এমনি কি করেন? আপনি ঘরে কাজ করেন নাকি? আমি ঘরেই আছি। ঘরে আছেন। আপনার এমনি কয় ছেলে মেয়ে? দুইটা মেয়ে। বড় মেয়েটাই সমস্যা, ছোট মেয়েটা এটাই বড় মেয়ে না? জি, এটা বড় মেয়ে। ছেলে নাই? জি না। ছেলে নাই? জি না। ছেলে নাই, দুইটা মেয়ে, এটা বড় মেয়ে, এই মেয়েটা অসুস্থ, ছোট মেয়েটা ভালো আছে ইনশাল্লাহ। আচ্ছা, ওর পা গুলা একটু হাঁটানো যাবে ওরে, মানে হাঁটতে পারে না বুঝছেন। এই যে পায়ের মধ্যে চিকিৎসা ভিত্তিক জুতা পরানো আছে, পা গুলা ওর সমস্যা এবং কথা বলতে পারে না। কিছু বলবা তুমি? কিছু বলতে পারবা? তোমার নাম কি? জান্নাত। হ্যাঁ, জান্নাত। জান্নাত। তোমার আব্বুর নাম? মনিরুদ্দিন। মনির হোসেন। আসলে স্পষ্ট না কথাগুলা, এমনি পড়ালেখাও মনে করতে পারে না না? আচ্ছা, এখন মানে ওরে আসলে সত্যি খুব কষ্ট লাগে বুঝছেন। দুইটা মেয়ে, ছেলে নাই। ওর বাবা কলার আচার, বাদাম, ভুট এগুলা ভেন্দি বিক্রি করে। দুইটা মেয়ে, ছেলে নাই, নিজ বাড়িতে থাকে না। আপনি কি ভাড়া থাকেন? জি, ফতেহাবাদ বাজার ভাড়া থাকি আমরা। আজগর আলী বাড়িতে ভাড়া থাকেন? জি। আপনার এমনি স্থায়ী বাড়ি কোনটা? মুকশাল 11 গ্রাম আমরা থাই বাড়ি। ও, আপনার মুকসারি 11 গ্রাম অন্য গ্রামে। মুকসারি এই গ্রামের পাশের গ্রামে ওনাদের বাড়ি। ওইখানে আপনাদের এমনি থাকার মতো জায়গা জমি নাই? যাই একটা ঘর ছিল, এটা লালা দিঘির দিকে হাইলা গেছে গা, তাই আমরা ভয়ে এদিকে চলে আসছি। দিঘির মধ্যে হাইলা পড়ে গেছে? পড়ছে না, মানে হাইলা রয়েছে। হাইলা গেছে, মানে থাকার মতো পরিবেশ নাই? না না। আচ্ছা, যদি পারি ওনাদের ঘরেরও একটা ভিডিও নিয়ে আসবো। অনেকে হয়তো ঘরেরও ব্যবস্থা করে দেন, এমন অনেক ডোনার আছে যারা মানবিক কাজে সহায়তা করেন, ঘর তুলে দেন অসহায় পরিবারদের মধ্যে ঘর উপহার দেন। আজকে এই শিশুর প্রতি আপনারা অবশ্যই মায়া দেখাবেন। আচ্ছা, ওর কি কি চিকিৎসা করছেন, যদি একটু রোগ সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন, ওর কি কি সমস্যা আছে? ওনার সমস্যা বলতে 3 বছর বয়সে আপনার টাইফয়েড জ্বর হয়েছিল, হইয়া আপনার পায়ের রোগ দিয়ে হাতের রোগ দিয়ে হাঁপুড়ে গেছে। তারপর 3 বছর বয়সে টাইফয়েড জ্বর হয়েছিল? তারপর আমরা কুমিল্লা থেকে চিকিৎসা করতে, কুমিল্লা থেকে আমরা ঢাকা সাভার সিআরপিতে নেওয়া হয়েছে। নেওয়ার পরে ওদিক থেকে ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়েছে চিকিৎসা। 3 বছর আগে? জি। তারপরে এখন বর্তমান ঢাকার সিআরপিতে চিকিৎসা চলতেছে। ওইদিকে চিকিৎসা বলতে মোটামুটি অনেকটা উন্নত হয়েছি। এখন টাকার জন্য আমি পারতেছি না আগে সামনে দিকে। এখন টাকার জন্য এখন চিকিৎসা বন্ধ? বন্ধ। যদি এখন চিকিৎসা চলে তাহলে ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা? ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা বলছে হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক সুন্দর চলতে পারবো, আপনার চিকিৎসা দিয়ে যান, চিকিৎসা চালাই যান। টাইফয়েড জ্বরের কারণে 3 বছর আগে এমন হয়েছিল, আর হাত পা সমস্যা হয়েছে। যদি ভালো চিকিৎসা হয় তাহলে ভালো হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, নিজে সুন্দর চলতে পারবো। এই ছোটবেলার টাইফয়েড হওয়ার আগে কি কথা বলতে পারতো স্পষ্ট? স্পষ্ট মানে হ্যাঁ, ওই সময় আব্বা আম্মা ছোটবেলা তো ছোট কথা বলতে পারছে। জ্বরটা হওয়ার পরে সম্পূর্ণ অসুস্থ হয়ে গেছে। এখন ওর বয়স চলে কত? এখন ওর বয়স 9 বছর চলে। 9 বছর। তাহলে ওর বয়স যখন 6 বছর তখন সে অসুস্থ ছিল নাকি? 3 বছর বয়সে অসুস্থ। 3 বছর বয়সে অসুস্থ হয়েছিল। আচ্ছা, তাহলে আসলে কি বলবো, জন্য আমি সামনের দিকে আগাতে পারতেছি না। আপনার কাছে আমি হেল্প চাই। আচ্ছা, এইভাবে আমরা বিকাশ নাম্বার দেব। আপনি বিকাশ নাম্বার বলতে পারবেন? বিকাশ নাম্বার বলেন। 01313132480।
দর্শক বন্ধুরা, আমরা বিকাশ নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেব, ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব। তবে এই নাম্বারে আপনার সাথে কন্ট্যাক্টে যোগাযোগ করা যাবে। ইনশাল্লাহ। আপনারা যারাই টাকা ডোনেট করবেন, যদি পারেন ফতেহাবাদ গ্রামে আসবেন, এসে আজগর আলী বাড়ি না, আজগর আলী বাড়ি বাজারের পাশে যোগাযোগ করে সরাসরি এসে টাকাগুলো দিলে ভালো হবে। আর যদি না পারেন তাহলে বিকাশে দিবেন। তবে বিকাশে দিলে যেন কোনো প্রতারকের শিকার না হন, প্রতারণার কবলে না পড়েন। আপনারা তার সাথে কন্ট্যাক্টলি যোগাযোগ করবেন, ওই নাম্বারে কথা বলে তারপরে টাকা পাঠাবেন। আর দেখে টাকা দিলে ভালো হয়। আসলে সত্যি খুব কষ্ট লাগে একটা পরিবারের মধ্যে, দুইটা মেয়ে সন্তান, মেয়ে বাবু। বড় মেয়েটার এখন এই অবস্থা, ছোট মেয়েটা পড়ালেখা করে, জি। তাও তারা আবার নিজের বাড়িতে থাকতে পারে না, অন্য গ্রাম থেকে ছেড়ে এসে অন্য গ্রামে থাকে। মানে নিজের গ্রাম থেকে ছেড়ে আসছে, অন্য গ্রামে থাকে। ভাড়ায় থাকেন না এমনি? ভাড়ায় থাকেন। নিজের ঘর বললো যে দিঘি, মানে ওই যে আমাদের এদিকে দিঘি বলে, বড় পুষ্কনি আছে, ফিশারি বলে কেউ বা দিঘি বলে, ওগুলাতে হেলে গেছে ঘর, দিঘির পাশে ঘর ছিল, যার কারণে থাকার মতো পরিবেশ তারা মনে করে না। এখন এই মেয়ে বাবুকে নিয়ে তারা একেবারে মানে মহা বিপদে। আমার কাছে আরো কয়েকদিন আগে থেকে বলতেছে যে ভাই, কিছু সহযোগিতা যদি আপনারা করার একটা ব্যবস্থা করতেন। তো আসলে এই ফতেহাবাদ গ্রামেও দুইটা সংগঠন আছে। আমি ফতেহাবাদ গ্রামের যে দুইটা সংগঠন আছে আমি স্মরণ করছি। ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন আছে, তারপরে ফতেহাবাদ গ্রামে আরেকটা সংগঠন আছে, আহ স্বপ্নশেরি ক্লাব। ফতেহাবাদ স্বপ্নশেরি ক্লাব আছে, ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন আছে। এই দুইটা সংগঠনের যারা কার্যকরী কার্যকরী কমিটি পরিষদে রয়েছেন, আপনারা ওই বিষয়টা একটু বিবেচনা করবেন যে এই বাবুর জন্য আপনারা সহযোগিতা করতে পারেন কিনা। যেহেতু আপনাদের গ্রামে এসে তারা আশ্রয় নিয়েছে। তারপরে 11 গ্রাম মোকসাই গ্রামে যদি কোনো সংগঠন থেকে থাকে, ওই গ্রামের যদি কোনো বিত্তবান ব্যক্তি থাকেন, ডোনার দেখে থাকেন, আমাদের আজকের ভিডিওটা যদি দেখেন, তাহলে তাকে সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়াবেন। আসলে একেবারে অসহায়, মানে আমি তাদের যেই ঘরে থাকে ভাড়া, ওই ঘরেও গেছিলাম, একেবারে জরাজীর্ণ একটা অবস্থা। মানে হয়তো উনি ওনার আবেগটা ভালোভাবে প্রকাশ করতে পারতেছে না। এমনিতে যদি অফ ক্যামেরায় কথা বলে তাহলে হয়তো চোখের জল গড়িয়ে পড়বে, হয়তো ক্যামেরার সামনে তেমন ভাবে বলতে পারতেছে না, সবাই পারে না। তো আসলে সহযোগিতা করবেন, যেন এই সুন্দর একটা চেহারা ফুটফুটে একটা বাবু যেন সুস্থ হয়ে যায়। আপনার একটা মেয়ে, আপনার একটা ভাতিজি, আপনার পরিবারের আত্মীয় স্বজনের কেউ যদি এমন ভাবে অসুস্থ হইতো, আপনি কি করতেন? চিকিৎসা করতেন না? আপনার টাকা থাকলে অবশ্যই চিকিৎসা করতেন। আজকে তাদের টাকা নেই, তাদের পাশে এসে আপনারা দাঁড়াবেন অবশ্যই। তো আসলে আমার কাছেও তেমন টাকা পয়সা নেই, আমারও তেমন সামর্থ্য নেই। তো আমি আসলে সংখ্যাও বলবো না আপনাকে, আমি যা দেই খুশি মনে নিয়েন, ঠিক আছে? আমিও তেমন বড় কন্টেন্ট ক্রিয়েটর না, বা তেমন বড় কোনো ব্যক্তিও না, তেমন অর্থ সম্পদও আমার নেই। আমি আমার পক্ষ থেকে যা দিছি একেবারে মানে আপনি নেন। হ্যাঁ, আমরা বলছি না আর কি কত দিলাম। আমার বাজেট অনুযায়ী আমি যা পারছি দিছি। আমি দোয়া করবেন যেন আমি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি, মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি। তা আমি যা পারছি তাকে দিছি। আপনারাও সকলে দিবেন, সহযোগিতা করবেন। বিকাশ নাম্বারে টাকা দেওয়ার আগে যোগাযোগ করে দিবেন, যেন কোনো প্রতারণার শিকার না হন। তা আর কিছু বলবেন? না, আমি এতটুকু বলতে চাই, দর্শকের মাধ্যমে আমার বাচ্চারা একটু সুস্থতা চাই। জি। আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি আমি শাহানুর উদ্দিন। আসসালামু আলাইকুম।